সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সারা দেশ থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে জড়ো হয়েছেন আগারগোয়া প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। এতে ব্যাহত হচ্ছে রাজস্ব সংগ্রহের কাজ। ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে যৌক্তিক সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুর 2টায় সমাবেশের মূল পর্ব শুরু হলেও সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালে 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ধারণার জন্য 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালে 8 আগস্ট তার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে দুর্ঘটনায় 4 জন নিহত, 10 জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। উজানের ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। পাশাপাশি জেলার অন্যান্য নদ নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। ফলে সিরাজগঞ্জ সদর, কাজীপুর চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার নদী তীরে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে বন্যা আতঙ্ক। জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে এ আদেশ দেওয়া হয়েছে। এ আদেশকে বড় জয় বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।